বন্ধুরা, আজ 9 জুন 2025 এবং আজ হচ্ছে সোমবার। চলে এলাম আজকের আবহাওয়ার আপডেট নিয়ে। এই মুহূর্তের উপগ্রহ চিত্র বলছে বঙ্গোপসাগরের উপরে মেঘের জমায়েত শুরু হয়েছে এবং আগামী দিনে আসতে চলেছে নিম্নচাপ। কবে আসবে নিম্নচাপ জানাবো, তবে উপগ্রহ চিত্র অনুযায়ী আমাদের পশ্চিমবঙ্গ, এদিকে বাংলাদেশ, ত্রিপুরা, আসাম এই মুহূর্তে একেবারে পরিষ্কার। আর আবহাওয়ার রাডার বলছে কোথাও এই মুহূর্তে বৃষ্টি নেই। সমগ্র ভারতবর্ষই এক প্রকার পরিষ্কার বলা যেতে পারে। চলে আসব বায়ু মোডে এবং এখানে দেখাবো কবে তৈরি হবে এই ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ। তারপর আমরা আসব বৃষ্টি ও বজ্র মোডে, দেখাবো এই কয়েকদিন কীরকম বৃষ্টি আছে, এছাড়া বৃষ্টির পরিমাণ ও সর্বশেষে তাপমাত্রা। আজকের এই মুহূর্তে সেইভাবে কোনো ঘূর্ণাবর্ত লক্ষ্য করা যাচ্ছে না। 10 তারিখ 11 তারিখেও সেরকম নেই। তবে হ্যাঁ, একটি ঘূর্ণাবর্ত 11 তারিখ নাগাদ আমাদের অন্ধ্রপ্রদেশের কাছাকাছি লক্ষ্য করা যাবে। আর একটা জিনিস দেখিয়ে দিই, যখন চোখে পড়ল, দক্ষিণ চীন সাগরে একটা ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা আছে। তবে এই দিককার ঘূর্ণিঝড়কে কিন্তু সাইক্লোন বলা হয় না, এদিককার ঘূর্ণিঝড়কে বলা হয় টাইফুন। যেরকম বলা হয় হ্যারিকেন আমেরিকার আশেপাশের ঝড়কে, সেরকমই আমাদের ভারতবর্ষ এবং আমাদের আশেপাশের যে ঝড় তৈরি হয় ঘূর্ণিঝড়, তাকে বলা হয় সাইক্লোন। তো 11 তারিখে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে, কিন্তু 11 তারিখে পরিস্থিতির খুব একটা বদল হচ্ছে না। 12 তারিখও ঘূর্ণাবর্তটিকে লক্ষ্য করা যাচ্ছে। 13 তারিখ গিয়ে দেখতে পাচ্ছি ঘূর্ণাবর্ত প্রবেশ করে যাচ্ছে উপকূলে এবং তার থেকে নিম্নচাপ সেইভাবে তৈরি হচ্ছে না। আরব সাগরের দিকেও কিন্তু নিম্নচাপ তৈরির পরিস্থিতি রয়েছে। 14-15 সেরকম উল্লেখযোগ্য কিছু নেই। 16-17 তারিখের দিকে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পশ্চিমবঙ্গের উপকূলের কাছে ভারী মেঘের সমাগম ঘটবে এবং নিম্নচাপের পরিস্থিতি। 17-18 তারিখে নিম্নচাপ থাকছে এবং তার সঙ্গে থাকছে ঝোড়ো হাওয়া। 19, 20, 21 তারিখ অবধি এর এফেক্ট পড়বে। আমরা দেখিয়ে দিই বৃষ্টি ও বজ্র মুডে গিয়ে এই দিনগুলোতে কেমন বৃষ্টি হবে। তার আগে আজ, কাল, পরশু মানে 9, 10, 11 বৃষ্টি আছে কি না সেটাও আপনাদের দেখিয়ে দেব। দেখুন, আজকে কিন্তু বৃষ্টির সেরকম একটা পরিস্থিতি নেই আমাদের বেঙ্গল জোনে। বেঙ্গল জোনের মধ্যে অবশ্য চট্টগ্রামের দিকে, মানে বাংলাদেশের চট্টগ্রাম, লংগদু, রাঙামাটি, থানচি, বিলাইছড়ি, খাগড়াছড়ি, এই যে অঞ্চলগুলি, এখানে কিছুটা বৃষ্টি আজকে দুপুর ও বিকেলের দিকে আছে। বিক্ষিপ্ত ও হালকা বৃষ্টি রয়েছে ত্রিপুরাতে। আমাদের পশ্চিমবঙ্গ পরিষ্কার থাকছে। বিকেল ও সন্ধ্যের দিকেও কিন্তু পরিষ্কার আকাশ, কোনো রকম বৃষ্টির দেখা পাওয়া যাবে না। আগামীকাল 10 তারিখেও আমাদের বেঙ্গল জোনে, মানে পশ্চিমবঙ্গ বাংলাদেশ এই দুটো জায়গাতে বৃষ্টি না দেখা গেলেও ত্রিপুরা এবং আসামের শিলচর ও বাংলাদেশের চট্টগ্রাম ও সিলেটের দিকে কিছুটা বৃষ্টি কালকে রাতের দিকে দেখা যাবে। 11 তারিখের পরিস্থিতি যেটা দেখা যাচ্ছে, 11 তারিখে সন্ধে ও রাতের দিকে আমাদের দক্ষিণবঙ্গে কিছুটা বৃষ্টি আছে। বৃষ্টির পরিমাণ খুব সামান্য এবং মধ্য ও দক্ষিণ বাংলাদেশ, ত্রিপুরাতেও, এছাড়া শিলচরে কিছুটা বৃষ্টি থাকবে। 11 তারিখের পর 12 তারিখে বৃষ্টি হবে অল্প। এই অল্প পরিমাণ বৃষ্টি মোটামুটি রেগুলার দেখা যাবে 15, 16 তারিখ, 17 তারিখ পর্যন্ত। 17 তারিখের পর বৃষ্টির পরিমাণটা বাড়বে এবং সেটা 18 তারিখে মূলত একটু ভারী বৃষ্টি আমাদের দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে এবং আমাদের এই বেঙ্গল জোন ধরে হবে। 19, 20 তারিখ অবধিও বৃষ্টি থাকছে। 21 তারিখের পর গিয়ে আবার মোটামুটি পরিষ্কার হয়ে যাচ্ছে। তবে একেবারে পরিষ্কার হবে না, বর্ষা প্রবেশ করে যাচ্ছে, তাই মাঝে মধ্যে বৃষ্টি কিন্তু আমরা দেখতে পারবো। এই যে কটা দিন বৃষ্টি, সেই বৃষ্টির পরিমাণ যে প্রচুর আছে তা নয়, পরিমাণে যাই আপনারা দেখতে পারবেন। দেখুন, আজকে যে বৃষ্টির কথা আপনাদেরকে বলছিলাম, আজকে বা কাল ভোর অবধি, সেটা কিন্তু মূলত এই চট্টগ্রামের দিকে, তাও প্রপার চট্টগ্রামে নয়, লংগদু, রাঙামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, থানচি এই অঞ্চলগুলোতে রয়েছে, বাকি আর কোথাও নেই। আগামীকাল সকাল থেকে যদি আমরা বুধবার সকাল অবধি দেখি, তাহলে বৃষ্টিটা আমাদের পশ্চিমবঙ্গের কোথাও না থাকলেও ত্রিপুরাতে কিছুটা থাকবে। একেবারে দক্ষিণ পূর্বে চট্টগ্রামের দিক বা আরও নিচে চাকারিয়া, টেকনাফ, থানচি এই দিকটায় থাকবে। ত্রিপুরাতে থাকবে বিক্ষিপ্তভাবে। শিলচরে খানিকটা বৃষ্টি এবং বাংলাদেশের ময়মনসিংহ, সিলেট, মৌলভীবাজার এই অঞ্চলে বৃষ্টিটা লক্ষ্য করা যাবে।
আসামের ডিব্রুগড়ের দিকে থাকবে, কিন্তু পশ্চিমবঙ্গ থাকবে পরিষ্কার। 11 তারিখে কিছুটা বৃষ্টি আমরা দেখতে পারবো, সেটা মূলত হচ্ছে গিয়ে ত্রিপুরার দিকটাতেই আমাদের পশ্চিমবঙ্গে থাকবে, কিন্তু খুব সামান্য কলকাতা, চন্দননগর, হলদিয়া এই অঞ্চলে। সেরকম কোনো বৃষ্টি 11 তারিখ অবধি নেই, কিন্তু 12 তারিখে বৃষ্টি আছে। 12 তারিখে যদি আমরা দেখি তাহলে দক্ষিণবঙ্গের বেলদা, বালিচক, হলদিয়া, কাথি, দীঘা, কোলাঘাট, খড়গপুর, আংশিক ঝাড়গ্রাম, কলকাতা, চন্দননগর, আরামবাগ, বর্ধমান, মানে 12 তারিখে গিয়ে বৃষ্টি লক্ষ্য করতে পারছি আমাদের দক্ষিণবঙ্গের কিছু জেলায়, আর বাংলাদেশের সিলেটে, আসামের শিলচর, ডিব্রুগড়ের দিকে, ব্যাস এই অঞ্চলগুলোতেই বৃষ্টি থাকবে। খুব বড় কিছু কিন্তু হচ্ছে না। 13 থেকে 15 যদি আমরা দেখি তাহলে 13 থেকে 15 আমাদের দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা, আসাম জুড়ে বৃষ্টি থাকবে। পরিমাণ হয়তো সেরকম বেশি কিছু নয়, কিন্তু বৃষ্টি থাকবে। 15 থেকে 17 বৃষ্টি থাকবে, 17 থেকে 19 বৃষ্টি থাকবে, 19 থেকে 21ও বৃষ্টি থাকবে, 21 থেকে 23 উত্তরবঙ্গে বেশি বৃষ্টি থাকবে, দক্ষিণেও হালকা মাঝারি থাকবে। 11 থেকে 13 হালকা বৃষ্টি হবে। এই হচ্ছে গিয়ে পরিস্থিতি, মানে সেই লেভেলের যে খুব অতি ভারী নিম্নচাপ আসছে সেরকম নয়, যেরকমটা আমরা দেখেছিলাম দুদিন আগেও, ব্যাপারটা সেরকম নয়। নিম্নচাপ আসবে, তবে নিম্নচাপের যে পরিণতি সেটা কিন্তু অত হাই লেভেলের নয় যেরকমটা দেখা গেছিলো। আর ঘূর্ণিঝড় তো আপাতত আসছেই না। যদি এর মধ্যে পরিস্থিতির পরিবর্তন হয় তবে তো আপনারা জেনেই যাবেন, কারণ 23 তারিখ অবধি আপডেট দিচ্ছি, আজকে সবে 9 তারিখ। আবহাওয়ার ব্যাপার, আর আবহাওয়া প্রতি মুহূর্তে পরিবর্তনশীল। আজকে তাপমাত্রা কিন্তু বেশ খানিকটা বেড়ে গেছে। আজকে 33-34 একেবারে দক্ষিণে, বিশেষ করে কলকাতা, 2 24 পরগনা, 2 মেদিনীপুর, হাওড়া, হুগলি এবং বর্ধমান, নদিয়া পর্যন্ত 34-33-এর মধ্যে। বাঁকুড়া, পুরুলিয়ার দিকে 35, এদিকে খড়গপুর 33, ঝাড়গ্রামও 34, আর মুর্শিদাবাদ এবং বীরভূম 36-37-এর মধ্যে। মালদার দিকটাও 36, 2 দিনাজপুর 34-35-এর মধ্যে, শিলিগুড়ি 34 এবং জলপাইগুড়ি, ধূপগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, শীতলকুচি, দিনহাটা এগুলো সব 34-35, দার্জিলিং 26। বাংলাদেশে উল্লেখযোগ্য সেরকম কিছু পরিবর্তন নেই, 33-34-এর মধ্যে পুরো বাংলাদেশ। চট্টগ্রামের দিকটাতে যেহেতু বৃষ্টি আছে তাই সেদিকে 30-31-এর মতো। ত্রিপুরাতে তাপমাত্রা আজকে 32-33, শিলচর 34, আসাম জুড়ে 34-35-এর মতো তাপমাত্রা। এই হচ্ছে গিয়ে পরিস্থিতি। আগামীকাল 10 তারিখে খুব যে পরিবর্তন হচ্ছে তা নয়, আজকের মতোই 34-35-এর মতো থাকবে। 11 তারিখেও সেম থাকছে। 12 তারিখে গিয়ে একটু কমবে, কারণ 12 তারিখে ওই যে বলছিলাম 11-12 তারিখের একটু বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে, তাই 31-32-এর দিকে আসবে। 13 তারিখ থেকেও কিন্তু তাপমাত্রা অনেকটা কন্ট্রোলে থাকবে, তার কারণ 12 তারিখের পর থেকে হালকা মাঝারি বৃষ্টি আমাদের দক্ষিণবঙ্গ শুধু নয়, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা, আসাম জুড়ে চলতে থাকবে। তাই 12 তারিখ থেকে আমরা কিন্তু দুপুরের দিকে অনেকটাই তাপমাত্রা কম পাবো, 27, 28, 29 এর মধ্যে পাবো, তাই আরামদায়ক পরিস্থিতি থাকবে। আপাতত 23 তারিখ অবধি আর তাপমাত্রা বাড়বে না। তো বন্ধুরা, এই হচ্ছে গিয়ে আজকের আপডেট। আশা করি আপনাদের কাজে লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। টাটা।